A very good morning to all of you. Welcome to Dhoni My Vlog once again. So আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। তার দুটো কারণ তোমাদেরকে কালকেই বলেছিলাম আজকে সেকেন্ড ডোজ ভ্যাকসিনের ডে। সো ইটস অ্যান ইম্পর্টেন্ট ডে বিকজ আজকের পরে 15 ডেজ যদি সুস্থ থাকি দেন হোপফুলি কোথাও ঘুরতে যেতে পারবো এবং তার জন্য আরটিপিসিআর 2000 টাকা দিয়ে টেস্ট করতে হবে না। সো না জোক অ্যাপার্ট, এনিওয়ে রান্নার বসায় চলে এসছে। এনিওয়ে ওর সেকেন্ড ডোজ হয়ে গেছে, ও হচ্ছে আমাকে ছেড়ে দুদিন আগে নিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ও ফার্স্ট ডোজও আমার দুদিন আগে পেয়েছে। অ্যারাউন্ড 2000 লোকের পেছনে 2000 লোকের পেছনে লাইন দিয়ে সকাল 9টা থেকে দাঁড়িয়ে সন্ধ্যে 7টার সময় কন্টিনিউয়াসলি দাঁড়িয়েছিলাম এবং সেই সময় সাংঘাতিক রকমের সেকেন্ড ওয়েভের তোড়জোড়। তার মধ্যে 3খানা মাস্ক পরে, মাথার মধ্যে শার্ট ক্যাপ পরে, ফোন প্লাস্টিকে নিয়ে দাঁড়িয়েছিলাম সরকারি হাসপাতালে এবং খুব বিশৃঙ্খল একটা সিচুয়েশন ছিল। তো তার মধ্যে নিয়েছিলাম ফার্স্ট ডোজ। তার 3 মান্থস পরে আজকে আমাদের কোভিশিল্ডের সেকেন্ড ডোজের দিন। এবার আজকে চিনি আসবে এখানে। থ্যাঙ্কফুলি আমার শ্বশুরবাড়ির ফ্ল্যাটের মানে এই ফ্ল্যাটের একদম পাশে এখানে একটা পুকুরের পাশেই একটা স্বাস্থ্যকেন্দ্র আছে। তো সেখানেই আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছে হচ্ছে সেকেন্ড ডোজ। তো আমিও সেখানেই সেকেন্ড ডোজ নিতে যাব আজকে উইথ মাই সিস্টার। তো এটা হচ্ছে ফার্স্ট আপডেট। আর সেকেন্ড আপডেট হচ্ছে আজকে অ্যাকচুয়ালি চিনি আর তৃষার এখানে ইনভিটেশন ছিল। তো তৃষা ইজ লিটল বিট সিক, ওর একটু শরীরটা খারাপ, ও আসতে পারবে কিনা আই এম নট শিওর। তো চিনি আজকে আসবে, তার জন্য চিনির জামাইবাবু মানে আমার বর সকালবেলা প্রচুর বাজার করে এনেছে এবং ও রান্না করছে। এবং লোকের সামনে যেটা পোর্ট্রে হয় না যে আমি কিছু করি না ও রান্না করে, অনেক ইয়েস হি কুকস অ্যান্ড হি ইজ আ ড্যাম গুড কুক, কিন্তু ও লিটারেলি শখে রান্না করে। ওকে আমি বললাম, আমাকে জিজ্ঞেস করে প্রতিদিন রাত্রে কী আনো, আমি বললাম জাস্ট চিকেন নিয়ে চলে আয়। ও চিকেন এনেছে, পাবদা মাছ এনেছে, কারণ চিনি কালকে বলেছিল পাবদা মাছের ঝোলটা খেতে ওর ভালো লেগেছিলো। যেদিন বাবা মাছ এসেছিলো সেদিন ওই ঝোলটা আমি বানিয়েছিলাম। পাবদা মাছ এনেছে সেদিন চিনি বলেছিল, অ্যাকচুয়ালি চিনি ইজ আ ফিশ হোলিক, ও মাছ খেতে খুব ভালোবাসে। বলেছিল যে আমি ভেবেছিলাম নানু বড় বড় কাতলা মাছের পেটিগুলো হয় না এরকম, ওগুলো বানিয়েছে। ও কাতলা মাছের এরকম বড় বড় পেটিও এনেছে। আমি বললাম এত সব রান্না করা যাবে না, তুই জাস্ট কাতলা মাছটা ভাজা, পাবদা মাছের ঝোলটা আমি করবো আর চিকেন কষাও ভালো করে করবে। তো এত সব খাওয়া দাওয়া সেকেন্ড ডোজের পর মানে খেয়ে নিই, কারণ একটা টেরিফিক শরীর খারাপ হয় ভ্যাকসিনের পরে। আমার এর আগেবার জ্বর আসেনি ঠিকই, আমার মারাত্মক গা হাত পা ব্যথা হচ্ছিলো আর আমার বরের পরশুদিন নাজেহাল অবস্থা হয়েছিল। তো আই ডোন্ট নো কী হতে চলেছে। তো আমি আর চিনি একটু ভালো করে খেয়ে নিই আর কি। তো রান্নার প্রসেস শুরু হয়ে গেছে। মাংসের আলু ভাজছে, ডিমের মতন লাগছে বাট না ওগুলো আলু। আমি বড় বড় আলুগুলো কেটেছি কারণ আমার ও যেই মাংসটা বানায় সেটা আমার সেখানকার যে আলুটা সেটা যদি ভালো করে সেদ্ধ হয় বিশাল ভালো লাগে কিছু, মানে লাইক কষা মাংসটা। তো আজকে যেহেতু সাবঅর্ডিনেট অনেক ডিশ আছে তো আজকে ও কষা মাংস বানাবে অ্যান্ড ইট ইজ সো ড্যাম টেস্টি। টস করছে এটা, ও এমন মুখটা করে আছে যে ও খুব বিরক্ত লাগছে। তো না ও কিন্তু আমি ওকে বললাম যে আমি স্টার্ট করে দিই না, ও সবগুলো আস্তে আস্তে করে একটা একটা করে ভাজবে, ভেজে রান্না করবে। হি লাইকস দ্যাট প্রসেস, কিন্তু আলটিমেটলি সবার সামনে এমন পোর্ট্রে করে যে আমার বউ তো কিছু করে না, সব রান্না আমাকেই করতে হয়। এত হিপোক্রিট, এত যে হাসছে। এর মধ্যেখানে আমাকে একটু পেঁয়াজ আর রসুন কেটে নিতে লাগবে মাংসর জন্য, আর পাবদা মাছের ঝোলটা করে নিতে লাগবে। এবার সেটা ভ্যাকসিন নিতে যাওয়ার আগে না পরে আমি যাই না, বিকজ 11:30 যেতে লাগবে ভ্যাকসিন নিতে, এখন বাজে 11:15। সো স্টে টিউন গাইস, আজকের ব্লগটা আশা করি খুব এক্সাইটিং হতে চলেছে। সবাই শেষ পর্যন্ত ব্লগটা দেখবে। সবাইকে একটা ডেলি ব্লগে ওয়েলকাম। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। সো আনাদার থিং, সেটা হচ্ছে এখন একটা পার্সেল রিসিভ করলাম। সো তোমাদের মধ্যে যারা যারা এই ব্লগটা দেখছো তারা নিশ্চয়ই গেস করছো যে এর মধ্যে কী আছে, বাট স্টিল এটা একটা মিস্ট্রি বক্স থাকুক। ভ্যাকসিন নিয়ে এসে ভীষণ শরীর খারাপ লাগবে তখন এটার রিভিউটা দেবো। সো চলে এসছে, নাও উই আর রেডি ফর আওয়ার ভ্যাকসিন সেকেন্ড ডোজ। সো চলে এসছি আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। শুভম পাল, রাজু মল্লিক। সো ফাইনালি উই আর ডান উইথ আওয়ার সেকেন্ড ডোজ। তুলোটা পড়ে গেল। মি অ্যান্ড চিনি আমরা বাসডোরিতেই স্বাস্থ্য সংস্থাতে পেয়ে গেছি। আমরা ফার্স্ট ডোজটা এত কষ্ট করে নিয়েছিলাম, সো এটা একটা ট্রমাটাইজ অভিজ্ঞতা ছিল। বাট যেহেতু সেকেন্ড ডোজের অত ভিড় নেই, ইট ওয়াজ ভেরি স্মুথ। সো দুটো ডোজ ভ্যাকসিন হয়ে গেল। সো হোপ ফর দ্য বেস্ট যে এবার আমরা
যে কোনো ওয়েভকেই ফিঙ্গার ক্রসড সামলে নিতে পারবো। সো গো অ্যান্ড গেট ভ্যাকসিনেটেড গাইস। বেবি রান্না করছে কাতলা মাছের পেটি ভাজা, এই দুটো প্রসেসিং হচ্ছে। আর এখানে দুটো ভেজে অলরেডি রেখেছে। ও মাই গড, দিস ইজ মেসমেরাইজিং। এই আমার লেন্সটা পুরো চিকেন কষা, আগেইন দ্য পাবদা মাছের ঝোল। সো আজকে অনেক কিছু রান্না করেছে, কারণ আমি আজকে সেকেন্ড ওয়েভ নিয়ে এসেছি বলে, সেকেন্ড ডোজ নিয়ে এসেছি বলে আজকে বেবি আদে ভালো রান্না করে খাওয়াবে। বাট সকালবেলা থেকে প্রচুর পরিশ্রম করছে, হয়তো রেগেও গেছে জানি না। তো জাস্ট আই উইল টেক মাই শাওয়ার নাও, দেন আই উইল গেট ব্যাক টু ইউ ওয়াইল হ্যাভিং লাঞ্চ। বাই বাই। সো ফাইনালি আমি স্নান করে রেডি হয়ে গেছি। একটু পজিটিভিটি নিজের মধ্যে গ্যাদার করার জন্য পরে নিয়েছি নতুন কুর্তি অ্যান্ড তার সাথে ম্যাচিং দুলের। সো গাইজ, দিস ইজ মাই ফ্লিপকার্টওয়ালা কুর্তি লুক। বল, তোর ভ্যাকসিন নিয়ে কেমন লাগছে? দারুণ। কেন, তোর কি কি সমস্যা শুরু হয়েছে সেগুলো বল। না, কোনো ব্যথা হচ্ছে না। ও ভ্যাকসিন নিয়ে ঘুমিয়ে নিল, তারপর বলছে ওর হাত ব্যথা করছে এবং চুলকাচ্ছে, এবং আমাকে জিজ্ঞেস করছে আমার হচ্ছে কিনা, বাট আমার হয়নি। হয়তো আমি এরকম সাজগোজ করে নিয়েছি বলে আমার হয়নি। ইভিনিং অল। তো দেখতে পাচ্ছ আমি সাজগোজ করে বসে পড়েছি, আর আফটার লাঞ্চ এটাই আমার কাম ব্যাক উইথ দ্য রেনে প্রোডাক্ট। এবার আমি এটা তোমাদের সামনে আনর্যাপ করবো, দেখাবো কি আছে। যেটা আছে সেটা আমি ইন্ডিভিজুয়ালি তোমাদের সামনে অ্যাপ্লাই করে দেখাবো উইথ দ্য রিভিউ। সো তোমরা দেখে নেবে। আর বলে দিই একটুখানি যে লাঞ্চের পর ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে আমার বোন চলে গেল, সে লেফট, কারণ শি বিকেম টায়ার্ড। তো আমিও ঘুমিয়ে গেছিলাম অ্যাজ বিকজ হেভি লাঞ্চের পরে বাঙালিতে যেটা হয়। তো তার জন্য ঘুম থেকে উঠে আবার একটুখানি মেকআপ করলাম, যাতে যেটা রিভিউ দেবো তোমরা ক্লিয়ারলি ইন্ডিভিজুয়ালি বুঝতে পারো। আই গেস তোমরা বুঝে গেছো যে আমি কি দেখাতে চলেছি। এনিওয়ে, সো লেটস গেট স্টার্টেড। আমি লিটারালি সবার মতন সুন্দর করে আনর্যাপ করার চেষ্টা করি, যেরকম বাকিরা করে, বাট আমার না ধৈর্যে কুলায় না। সো আমি প্রত্যেকবারই, মানে আমার ধৈর্যই থাকে না। আই লিটারালি গট ইম্পালসিভ, আমি খুব জলদি ইম্পালসিভ হয়ে যাই। তো আমি এরকম করেই দাঁত মুখ কিরমির করেই ছিলি। সো ট্যান্ডারা, দিস ইজ দ্য ব্যাক অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট অফ দ্য পার্সেল, ফ্রন্ট লুক। তো তোমরা দেখতেই পাচ্ছ রেনে ফ্যাব 10 কম্বো। তো রেনের তোমরা সবাই নিশ্চয়ই অ্যাডভার্টাইজমেন্টে দেখেছো যে দুটো পপ আপ লিপস্টিক বেরিয়েছে। প্রথমে একটা বেরিয়েছিল কিছু শেডের, সেটা হচ্ছে এটা, প্রথমে এটা বেরিয়েছিল। তারপর রিসেন্টলি একটা বার করেছে, হয়তো সবাই জানো, সেটা হচ্ছে নিউডের ওপরে। তো এই দুটো আমি প্রথমে এটা পারচেস করেছিলাম, তারপর দেখলাম ইন্ডিভিজুয়ালি পারচেস করলে দুটো আমি 1000-এ পেয়ে যাচ্ছি, যেখানে 999-এ পেয়ে যাচ্ছি, যেখানে একটা পারচেস করলে আমাকে দিতে লাগবে 599 রুপিস। সো 600-1200 টাকা যেটা হয়, সেটা দুটো কিনলে আমি লিটারেলি 200 টাকা অফ পেয়ে যাচ্ছি। সো এই দুটো আমি কিনেছি 999-999-এ। তো এটা ফ্যাব 10 কম্বো, কারণ এখানে 5টা এখানে 5টা, সো ফ্যাব 5, ফ্যাব 5, ফ্যাব 10, ইজি ক্যালকুলেশন। সো নাও লেটস আনর্যাপ ইট অ্যান্ড আই এম অলসো এক্সাইটেড। সো এটা ফ্যাব 5-এর এই কটা কালেকশন, এই কটা কালার। এটা হচ্ছে ফ্যাব 5-এর এই কটা নুড। আমি প্রথমে এটা দেখাই, কারণ এটা সবাই ইজিলি পার্টি লুকের জন্য ব্যবহার করতে পারে। সো আমি একটা করে দেখাই থাকি। আই থিঙ্ক ভেরি চকলেটের মতো রাঙা করে খেয়ে নিই। এনিওয়ে, ওকে, কি করতে হয় বুঝতে পারছি না তো। আচ্ছা, এই প্রথমে এটা খুলে এরকম করে ফার্স্ট এটা
সো এটা হচ্ছে প্রথম কালার, নাইস কিস কালারটা মুভ পিঙ্ক, এটা দিস ইজ নাইস, নট ব্যাড, গুড। ইয়া পিগমেন্টেশন ইজ অলসো গুড, ঠোঁট খুব ভারী হয়ে নেই। এখনো বুঝতে পারছি না পরে হবে কিনা, হালকা ক্রিমি, দেখে কিন্তু ম্যাটই লাগছে বাট পরে মনে হচ্ছে ক্রিম ম্যাট। এবার চলো এটা কি করে খুলবো, ও মাই গড, সেই ছোটবেলার পেন্সিলের মতো। এটা দ্য সেকেন্ড ওয়ান, এটা ওয়াইন কালারও বলা যেতে পারে। নাও লেটস ট্রাই ইট। সো দিস ইজ দ্য সেকেন্ড কালার, বেরি কালার। এই কালারটা সবাইকেই ভালো লাগবে, মানে আমার এরকম ডার্ক কালার ভালো লাগে। সো দিস ইজ গুড। এবার আমি লাইটে দিচ্ছি, এবার হয়তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, একটা ওয়াইন কালার। সো এই রঙটা আমার ভালো লেগেছে, এটা আমার কমপ্লেক্সনের সাথেও চলে যাবে। সো নাও দ্য নেক্সট ওয়ান আগেইন, এটা একটা রেড, মানে দিস ইজ লাভলি। এই রেড কালার লিপস্টিকটা ইজ ভেরি রিকোয়ার্ড, যে কোনো ড্রেসের সাথে, এথনিক হোক, গর্জিয়াস কোনো লুকের সাথে তো খুব যায়, যে কোনো কমপ্লেক্সনের সাথে। সো আই লাভ দিস ইজ দ্য রিকোয়ার্ড শেড। এই শেডটাও আমার খুব ভালো লাগলো। নাও দ্য নেক্সট ওয়ান, আদার রেড। এটা দেখো, এর আগের শেডের থেকে আর একটা কম। আচ্ছা, এখানে কিন্তু কালারগুলো আছে, ঠিক আছে, এখানে কালারগুলো আছে। সো আমি এখান থেকে শুরু করেছিলাম, এটা করেছি মুভ পিঙ্ক, তারপর করেছি একটা ওয়াইন কালার, তারপর করলাম একটা এই টাইপের রেডটা, আর এবার হচ্ছে একটা, দিস ইজ অ্যাকচুয়ালি হলিউড রেড অ্যান্ড দিস ইজ কোরাল রেড। নাও লেটস গো ফর দ্য কোরাল রেড। এটা একটা খুব সুন্দর ফেমিনাইন মিষ্টি লাল। সো দ্য সেকেন্ড লাস্ট ওয়ান হচ্ছে কোরাল রেড। তো এটা দিয়ে আমি 4টে পরলাম, ঠিক আছে। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা দিস ওয়ান ইজ আ ব্রিক রেড। এটা যখন কোনো বোহেমিয়ান ড্রেস আপ করে তার সাথে এটা ক্যারি করে নিতে পারবো, বাট এই আউটফিটের সাথে এই কালারটা আমার কমপ্লেক্সনের সাথে যাচ্ছে না, বাট দিস ইজ আ গুড কালার। ইফ ইউর কমপ্লেক্সন ইজ লিটল বিট ফেয়ার, দেন আই থিঙ্ক ইট উইল গো। সো দিস ইজ দ্য লাস্ট ওয়ান, ব্রিক রেড। পাঁচটায় দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে রেনে 55। তো সো ইটস এ গুড প্রোডাক্ট, ইউ ডেফিনেটলি ক্যান ইউজ দিস। এটা অ্যাকচুয়ালি ভালো, অ্যাকচুয়ালি ইট ইজ আ ওয়ার্দি প্রোডাক্ট। সো এটা গেল 55-এর লিপস্টিক। সো এটা আমি ঢুকিয়ে দিলাম। নাও আই উইল গো উইথ দ্য সেকেন্ড প্রোডাক্ট। আমি প্রথমেই বলে দিই, এগুলো কিন্তু কোনো পেড প্রমোশন নেই, এগুলো আমি নিজের পয়সা দিয়ে কিনেছি। আমি জাস্ট ফ্যাশন হোলিক, ফ্যাশন করতে ভালোবাসি, তাই আমি যা ব্লগটাও করতে ভালোবাসি, তাই যেগুলো কিনি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। সো দিস ইজ কমপ্লিটলি মাই পার্সোনাল প্রোডাক্ট, এবং প্রচুর টাকা খরচা করে আমি এগুলো কিনেছি। আর কালারগুলো বেশ ভালো আছে, আমার তো এটা বেশ ভালো লাগছে। অ্যান্ড আই লাভ নিউড লিপস্টিক্স আ লট, কিন্তু সেটাকে মানে সেরকম মাথা কাটিয়ে মেকআপ করে নিউড পরলে সেটা ক্যারি করা যায়। ও মাই গড, দিস ইজ সো লাভলি, কি ন্যাচারাল। এই কালারটা আমার খুব ভালো লেগেছে, মানে এটা একটু হালকা মেকআপ করে জাস্ট এটা দিলে লাইক আমার তো খুব ভালো লাগছে, ওদের ফেয়ার কমপ্লেক্সন আরও ভালো লাগবে। সো এটা ফার্স্টটা গেল। উপরের কালারটা দেখে নাও, এটা আর more or less same. So this is the second one, eta. Now I will apply. So this is the second one.
ইয়া এক্স্যাক্টলি সেম। শেডটা, লিপস্টিকটা, আমার লিপের শেডটা দেখো। এবার একটু ক্যারামেল টাইপের একটা কালার। এটা শেডটা, এটা লিপস্টিকটা, দিস টু আর সেম। সো তিনটে কালার লাগিয়ে আমার মনে হচ্ছে নুড ওয়ান ইজ দ্য বেটার। আমি এটাকে মানে বেশি স্যাটিসফ্যাকশন আমার পাচ্ছি। অ্যাকচুয়ালি সেটার কারণ আছে, কারণ আমি ওই মোটামুটি যা কালার লিপস্টিক পরলাম সেই ইন্ডিভিজুয়াল সব লিপস্টিকই আমার মোটামুটি আগে পরা হয়েছে, আমি পরেছি, সেটা হয়তো হতে পারে। বাট নুডের এতগুলো কালেকশন, কারণ প্রত্যেকটার মধ্যে কিন্তু মাইনের ডিফারেন্স আছে। আর সো দিস ইজ অলসো অ্যামেজিং। এবার নেক্সট করি। সো এটা লিপস্টিকটা, এটা লিপস্টিকের ওপরে শেডটা, এটা আমার লিপস্টিক শেডটা। সো এটা এক্স্যাক্টলি সেম। অ্যান্ড দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, so this is the upper shade, this is the actual lipstick and this is my lip shade. আমি এরকম পাউট করছি যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, ন্যাচারাল লাইট নেই তো। সো অনেস্টলি আমি প্রচণ্ড স্যাটিসফাইড এটাতে। নিউড ওয়ানে আমি ভীষণ স্যাটিসফাইড। সাথে 500-এ এটাও পেলাম। সো যতই হোক এরকম কালার থাকুক, এরকম একটা ক্যারি করা ইজ মানে ইউজফুল। তো এর মধ্যেও কিছু আমার একটা রেড, একটা এটা ভালো লেগেছে। তিনটে শেড আমার ভালো লেগেছে, দুটো একটু আমার কমপ্লেক্সনের সাথে যায় না। তাও যদি মানে আমি অনেক সময় যেমন বোহেমিয়ান মিক্সচার করে সাজগোজ করি তখন এগুলো কাজে লেগে যাবে। সো দুটোই অ্যাকচুয়ালি ভেরি ওয়ার্থি প্রোডাক্ট, বাট দিস ইজ লাভ, দ্য নিউড ওয়ান ইজ লাভ। সো ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস ফ্যাব 10 or ফ্যাব 5। যদি তোমাদের এরকম কালার কমপ্লেক্সন বেশি পছন্দ তোমরা এটা নিতে পারো। আর যদি আমার মতন তোমরা একটু এক্সপেরিমেন্টাল সাজগোজ করতে ভালোবাসো, তোমাদের এই ধরনের মোরালেস শেড থাকে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো ফর দিস। এটার মধ্যে অনেকগুলো নিউড কালার আছে। আর আমি এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম, যে কোনো নিউড কালার পরলে আমাকে বড্ড উগ্র লাগে, এটা কিন্তু খুব একটা উগ্র লাগলো না। সো তার জন্য আমি এটাকে মানে একবারে 10 out of 10 দিয়ে দিচ্ছি। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি উইথ দ্য ট্রেন। এটা আমি অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, ফাইনালি যেহেতু অফারটা চলছিল আর নিজেকে রেজিস্ট করতে পারিনি, কিনে নিয়েছি। তো আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের সবচেয়ে কোন কালারটা ভালো লাগলো। প্লিজ প্লিজ প্লিজ, আ মাস্ট বাই প্রোডাক্ট আই উইল সে। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ গাই। আমি অনেকদিন পর ফ্যাশন ব্লগ করলাম, আরও কিছু ফ্যাশন ব্লগ করবো। অ্যাকচুয়ালি একেবারেই সময় পাচ্ছি না, তাই ডেইলি ব্লগে কিছু আপলোড দিলাম। কিছু ফ্যাশন ব্লগ অনেকদিন ধরে পেন্ডিং আছে, সেগুলো ধীরে ধীরে করবো। একটু ধৈর্য রেখো, সাথে থেকো, দেখতে থেকো। অ্যান্ড ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ 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 প্লিজ। সো দিস ইজ অল অ্যাবাউট মাই টুডেজ ব্লগ। আশা করি তোমাদের দিন সবার খুব ভালো কেটে, সবাই খুব ভালো থাকবে, খুব পজিটিভ থাকবে, খুব এনার্জেটিক থাকবে। আরও নতুন নতুন ব্লগ আসতে চলেছে ভেরি সুন, ভেরি পসিবলি উইদিন 2 to 3 ডেজের মধ্যে একটা আউটডোর ব্লগ করবো। সো সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো ধনী মে। লটস অফ লাভ ফ্রম ধনী মে ফ্যাম। আজ অফ নাও, বাই বাই। খুব তাড়াতাড়ি আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।